ফিফার এক সিদ্ধান্তে ক্লাব বিশ্বকাপ জয়ের খেতাব হারাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, মান সিটির মতো ক্লাবগুলো। সাম্প্রতিক সময়ে ৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে চেলসি। এখন থেকে ৪ বছর পর পর এই টুর্নামেন্ট পাবে বিশ্বকাপের খেতাব। আর ২০০৫ থেকে ২০২৩ পর্যন্ত আয়োজিত ক্লাব বিশ্বকাপকে দেওয়া হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপের মর্যাদা। ফিফার এই এক সিদ্ধান্তে ইতিহাস বদলে যাওয়ায় ক্ষুব্ধ ক্লাব বিশ্বকাপের বিগত চ্যাম্পিয়নরা। কয়েকদিন আগে ক্লাব বিশ্বকাপের মেলা বসেছিল যুক্তরাষ্ট্রে। ৩২টি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি, হারিয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজিকে। তখনই ফিফা উল্লেখ করে ব্লুজরাই নতুন ফরম্যাটে প্রথম ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এবার এলো তার আনুষ্ঠানিক স্বীকৃতি। ২০০৫ থেকে ২০২৩ ৬টি মহাদেশীয় কনফেডারেশনসের সেরা দল নিয়ে প্রতি বছর আয়োজিত হয়েছিল ক্লাব বিশ্বকাপ। ২০২৪-এ সেই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে ইন্টারকন্টিনেন্টাল ক্লাব চ্যাম্পিয়নশিপ নামে। ফিফার নতুন ঘোষণায় এখন থেকে প্রতি বছর এই টুর্নামেন্ট ইন্টারকন্টিনেন্টাল ক্লাব চ্যাম্পিয়নশিপ নামে আয়োজিত হবে। আর ৩২ দল নিয়ে ৪ বছর পর পর হবে ক্লাব বিশ্বকাপ। আর এই ঘোষণায় কপাল পড়েছে ক্লাব বিশ্বকাপের আগের চ্যাম্পিয়নদের। এখন তাদের ট্রফিকে দেওয়া হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের মর্যাদা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ, যেই ক্লাবের পাশে ছিল ৫টি ক্লাব বিশ্বকাপের শিরোপা। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাও জয় করেছিল ৩টি শিরোপা। ২০২৫-এর আগে জয় করেছিল আরেকটি শিরোপা। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্স ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ক্যাবিনেটেও ছিল ২টি করে শিরোপা। বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব হারানোর তালিকায় আছে ম্যান সিটি, লিভারপুলের মতো ক্লাবগুলো। কিন্তু ফিফার এক সিদ্ধান্তে সব হয়ে যাচ্ছে অতীত। এখন সেই ট্রফিগুলো ইন্টারকন্টিনেন্টাল কাপ নামে বিবেচিত হচ্ছে। এই সিদ্ধান্ত ঘিরে ফুটবল বিশ্বে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এত বছরের গৌরব এক ঘোষণায় কেড়ে নেওয়া ঠিক নয় বলে জানান ক্লাবগুলোর সমর্থকরা। পুরনো চ্যাম্পিয়নরা এখন শুধু ট্রফি নয়, হারিয়েছে নিজেদের সম্মান ও পরিচিতি। তবে সমর্থকদের চোখে এই ক্লাবগুলো গৌরব কখনোই মলিন হবে না। তবে প্রশ্ন থেকে যায়, ফিফার সিদ্ধান্ত কি কেবল ইতিহাস বদলানো নাকি নতুন যুগের সূচনা? তাসপিয়া তাবাসসুম, ডিবিসি নিউজ ডেস্ক।